সুপ্রিয় সুধী দর্শক মন্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব আগামীকাল 2রা আগস্ট শনিবার পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কিরকম থাকতে চলেছে, কোথায় কি পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে এবং এর পাশাপাশি আগামী এক সপ্তাহে কিরকম আবহাওয়া থাকতে চলেছে বিস্তারিত দেখবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সোজাসুজি স্যাটেলাইট ইমেজে। আর সবার প্রথমে আমরা দেখে নেব আগামীকাল শনিবার পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে। তো সবার প্রথমে আমরা নজর রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির উপর। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেলা 10টার দিকে। আর এর সময় উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে দিকে শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়ং, পাশাপাশি কিষানগঞ্জ, করণদিঘি এইসব জায়গাতে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে মালদা থেকে শুরু করে রাজমহল, সাহেবগঞ্জ, বেরহাতি এইসব জায়গাতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, পাশাপাশি বেলডাঙ্গা এসব জায়গাতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে বোলপুর থেকে শুরু করে সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর এইসব জায়গাতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, চাকদা, বনগাঁ, হাবড়া থেকে শুরু করে এদিকে চন্দননগর, খড়দহ, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এইসব জায়গাতেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা যদি এ সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের সিলেট বিভাগ থেকে শুরু করে দিকে ঢাকা, কুমিল্লা, পাশাপাশি খুলনা, বরিশাল এইসব বিভাগে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেলা 2টোর দিকে। আর এর সময় দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে দিকে চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান এইসব জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে এদিকে শিউড়ি থেকে শুরু করে নলহাটি, দুমকা, ধুলিয়ান, মালদা সহ সাহেবগঞ্জ এইসব জায়গাতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ এদিকে উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি, দার্জিলিং, কিষানগঞ্জ এবং করণদিঘিতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের মেহেরপুর থেকে শুরু করে দিকে পাবনা, শৈলকুপা, যশোর এবং মাদারীপুর এসব জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে সিলেট ও মৌলভীবাজারে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সন্ধ্যে 7টার দিকে। আর এ সময়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিনহাটা থেকে শুরু করে এদিকে শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, এদিকে ইসলামপুর ও কিশনগঞ্জে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে এদিকে বাংলাদেশের পঞ্চগড় থেকে শুরু করে বোদা, ঠাকুরগাঁও এসব জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি রবিবারের কথা বলি তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি রবিবারের বেলা 9টার দিকে। আর এ সময় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ধূপগুড়ি থেকে শুরু করে এদিকে জলপাইগুড়ি, ওদলবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়ং এবং দার্জিলিংয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিকে নকশালবাড়ি থেকে শুরু করে শীতলকুচি, কোচবিহার, দিনহাটা এসব জায়গাতেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা দেখতে পাচ্ছ এ সময় দক্ষিণবঙ্গে তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং যদি বাংলাদেশের কথা বলি তো এ সময় বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এদিকে রংপুর বিভাগ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেলা 1টার দিকে। আর এ সময় সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এবং বাংলাদেশ জুড়ে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সন্ধ্যে 5টার দিকে। আর এ সময় দক্ষিণবঙ্গের বর্ধমান থেকে শুরু করে এদিকে গুসকর, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর থেকে শুরু করে বাঁকুড়া, কোতলপুর, আরামবাগ এইসব জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কলকাতা থেকে শুরু করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, এদিকে চাকুলিয়া এবং গোপীবল্লভপুরে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের দিনহাটা থেকে শুরু করে শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, পাশাপাশি শিলিগুড়ি, নকশালবাড়ি এসব জায়গাতেও দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে ইসলামপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, এদিকে হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে মালদা, রাজমহল, বেড়াতি, সাহেবগঞ্জ এসব জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি তো এ সময় বাংলাদেশের সিলেট বিভাগ থেকে শুরু করে এদিকে রংপুর বিভাগ এবং রাজশাহীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যদি কথা বলি সোমবারের তো বন্ধুরা দেখতে পাচ্ছ সোমবারে এদিকে কলকাতা থেকে শুরু করে হলদিয়া, খড়গপুর, কোলাঘাট, পাশাপাশি শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া এসব জায়গাতে দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। একই সাথে এদিকে ধুলিয়ান থেকে শুরু করে নলহাটি, দুমকা, সিউড়ি এবং দুর্গাপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
যদি উত্তরবঙ্গের কথা বলি তো দেখতে পাচ্ছ উত্তরবঙ্গে দিনহাটা থেকে শুরু করে শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, পাশাপাশি ইসলামপুর ও কিষানগঞ্জে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের চিট্টাগং, বরিশাল এবং কুমিল্লা এইসব বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেলা 2টোর দিকে। আর এ সময় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের শান্তিপুর থেকে শুরু করে দিকে চন্দননগর, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, পাশাপাশি কলকাতা, কোলাঘাট, খড়গপুর এসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাত লক্ষ্য করা যাবে। পাশাপাশি এদিকে মালদা, ধুলিয়ান, নলহাটি, সাহিবগঞ্জ, গদ্দা এসব জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে কিষানগঞ্জ ও করণদিঘিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কোচবিহার, শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি এর সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের সব বিভাগেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।